বাংলার অশেষ সোজলা সুফলা শস্য শ্যামলা আমাদের এই বাংলাদেশ। এদেশে গ্রামগঞ্জে চককে চক আল্লাহ রাব্বুল আলামিনের নিয়ামত। এই ফসল আমরা ভোগ করতেছি যে আল্লাহ রাব্বুল আলামিন এই জমিন থেকে এই শস্য দানা, এই কৃষি ফলন আল্লাহ তাআলা আমাদেরকে দিচ্ছে। সেজন্য আমাদের শুকরিয়া আদায় করা দরকার। সুজলা সুফলা শস্য শ্যামলা আমাদের এই বাংলাদেশ। কিন্তু আমি অত্যন্ত দুঃখিত, অত্যন্ত মর্মাহত যে এখানে অধিকাংশ অনেক কৃষকরা, এই যে আপনারা দেখতে পাচ্ছেন, তামাক আবাদ করে। তামাক আসলে এখন সময় স্বল্পতা, একদিন আমি আমার ভিডিওতে তামাক সম্পর্কে আপনাদেরকে বলবো। তামাক আসলে উৎপত্তিটা কোথায়, তামাক গাছটা, এটা আমি এক কিতাবের ভিতরে পাইছি। সেই তামাক যেটা সেবন করলে, খাইলে কত ক্ষতি দেহের জন্য, অথচ নির্দ্বিধায় এই মানুষ তামাক গাছ উৎপাদন, এই চাষ করতেছে, তামাকের পাতা ই করতেছে। অথচ সেরকম কোনো আল্লাহ তাআলার অনেক কিছু আবাদের ব্যবস্থা আছে। এই যে আপনারা দেখছেন ভুট্টা, কত সুন্দর ভুট্টা, ভুট্টা আবাদ করো, সমস্যা কি? সুন্দর ভুট্টা গাছ আল্লাহ তাআলা দিছে। এবং এখানে আর একটা ক্ষেত আমরা দেখতে পাচ্ছি যে ধনিয়া, ধনিয়া কত সুন্দর, মাশাআল্লাহ। মৌমাছি এখানে মধু, ধনিয়ার ফুল থেকে মধু নিতেছে। ওইখানে পেঁয়াজের আবাদ, ওই পাশে আবার টমেটো, কত সুন্দর, মাশাআল্লাহ। তো আল্লাহ রাব্বুল আলামিন, এই যে এখানে আলুর আবাদ, আলুর ক্ষেত। আমি এখানে যে খেদমত করি, চাকরি না, এটা আসলে খেদমত। আমার এই দুপুরে জোহরের নামাজের পরে আমি আমার কর্মস্থল, খেদমতের জায়গা উত্তর আয়নাপুর মদিনাতুল উলুম মাদ্রাসায় যাচ্ছি 4টা পর্যন্ত। আবার আমাদের ক্লাস। এই যে দেখেন এখানে, এই যে তামাকের আর একটা ক্ষেত দেখছেন, এই যে তামাক ক্ষেত, কি ক্ষেত, তামাক। এই যে এখানে কি সুন্দর রসুন আবাদ হয়েছে, পেঁয়াজ আবাদ হয়েছে। যা হোক, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এত সুন্দর নিয়ামত দিছে, সে নিয়ামতের শুকরিয়া আমরা আদায় করি না। এই যে এক কৃষক ভাই পাইলাম, মুরব্বী চাচা, দেখেন খেতে এই পানি দিতেছে, কত সুন্দর। পানিটাও আল্লাহ তাআলার একটা নিয়ামত। আসসালামু আলাইকুম, কেমন আছেন? কতদিন পর পর পানি দেওয়া লাগে? হ্যাঁ, ওই যে ইয়ের পানি না, ডিপ থেকে না? হ্যাঁ, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ। যা হোক, আজকের এই ভিডিওতে আমরা আমাদের গ্রাম বাংলার ক্ষেতের ফসল দেখলাম। দেখতে দেখতে আমি চলে আসলাম এর কাছাকাছি। এরপরে এই চক পাড়ি দিয়ে, একটা চক পাড়ি দিয়ে এই জায়গাটা সরিষা ক্ষেত, মাশাআল্লাহ মাশাআল্লাহ। যাই হোক, এই ভিডিওতে আমি দেখালাম এই যে ক্ষেত, কি সুন্দর। এই যে একটা মৌমাছি, এই যে দেখছেন মধু নিয়ে যাইতেছে ওরা, ওই যে দেখছেন,
মধু সংগ্রহ করে এই সরিষা ফুল থেকে মধু নিয়ে যেতেছে। এই যে এই ভুট্টার পাশাপাশি সাইড দিয়ে ধনেপাতা আবার পেঁয়াজের আবাদ করছে। আবার এখানে বিশাল বড় ওই যে সর্ষের ক্ষেত, মাশাআল্লাহ। এই চক পাড়ি দিতে দিতে এই যে আমরা চলে আসলাম আমাদের কাঙ্ক্ষিত শিক্ষালয়, আমাদের কাঙ্ক্ষিত মাদ্রাসা, উত্তর আয়নাপুর মদিনাতুল উলুম মাদ্রাসার পাশে এই আপনার রাস্তার পাশে এই যে কফি, এখানে দেখতে পাচ্ছি একটা ক্ষেত, কি সুন্দর কফি আবাদ করছে। এই যে বর্ষা মাসে খুবই অসুবিধা এখান দিয়ে ওঠা, রাস্তা কাদা থাকে। এই যে বিশাল উঁচু রাস্তা পার হয়ে এখান দিয়ে, এটা হলো এই মাদ্রাসার পাশে গোরস্থান, কয়েকজনের কবর দিছে। এই যে এই জায়গাটা খুব ভয়াবহ। এই যে এখানে আমি একদিন পিছলা খেয়ে পড়ে গেছিলাম, আচার খেয়ে পড়ে গেছিলাম। বৃষ্টির দিনে খুবই ভয়াবহ অবস্থা এখানে, বুঝছেন? এই রাস্তার সম্পূর্ণ কাঁচা। বৃষ্টির দিনে আমাদের ছাত্রছাত্রী, শিক্ষক শিক্ষিকা এখানে যাতায়াত করতে খুবই অসুবিধা, বিরাট বড় অসুবিধা। এই ভিডিও যেখানে দেখতেছেন সবাই শেয়ার করে দেবেন, কমেন্ট করবেন এবং আমাদের মাদ্রাসার জন্য দোয়া করবেন। গ্রামের একটা মাদ্রাসা, গ্রামের অবহেলিত একটা জনপদ, তার ভিতরে এত সুন্দর একটা প্রতিষ্ঠান, গরিবানা হলে হইলেও মাদ্রাসাটা খুবই সুন্দর। এই যে একটা ক্লাসরুম, আর এই যে একটা ক্লাসরুম, ওই যে মাদ্রাসার ভিতরে আমার ক্লাস এখন এটা। ওয়ালাইকুম সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনারা কেমন আছেন? হ্যাঁ, আস্তাগফিরুল্লাহ। ক্যাপ্টেনরা কি করলো তোমাদের কাছে? না কয়ে গেছে? আচ্ছা, নাম লিখে রাখেন। হ্যাঁ হ্যাঁ, 40 টাকা আছে না জমা? আচ্ছা আচ্ছা, দাও, ঠিক আছে। নাম লেখছো? নাম লেখো। হ্যাঁ, কাজ করো নাই? যাও থাকি বাস, যাও তুমি কি ভর্তি হবে আমাকে এখানে? ভর্তি হবে? কোন ক্লাসে পড়ো? হ্যাঁ, মাদ্রাসা আইসো দেখতে না? তো টুপি কো, পাঞ্জাবি কো, খাইছো? আচ্ছা, আপনারা নামাজ পড়ছেন? পড়ে নাই কে? জি বলেন। নামাজের লিগে 10 টাকা, নামাজের জন্য 10 টাকা জরিমানা। ঠিক আছে, বই খুলেন সবাই, বই খুলেন। আচ্ছা, এখন বই খুলেন, কথা বাড়াইলে সময় 2:15 বেজে গেছে। জানালা খুলে দেন, জানালা খুলে দেন, আলো কথা শাশু, জানালা খুলে দেন। গজল পারে কে? তুলিকো, তুলি একটা গজল কর না সবাই। আচ্ছা, সবাই খাইছেন? দুপুরে খাওয়া দাওয়া হয়েছে? নামাজ হয়েছে? আমি তো বুঝাই না, সমস্যা নেই তো, ইচ্ছা করে বলো না, ভুলে বলছো। আমি ই করছাও না? আচ্ছা, ঠিক আছে, ওকে। সালা সকর সাথে সাথে ধরে না, অহেদ ইসনান। নামাজ হয়েছে তো, আলহামদুলিল্লাহ।
আচ্ছা নামাজ কেউ বাকি নাই তো? আর পানি খাওয়ার পর পানি টানি খাওয়া হয়েছে? আলহামদুলিল্লাহ। হ্যাঁ আচ্ছা, এটা কত সুন্দর একটা শুনে তারপর আমরা পড়াই যাবো। হ্যাঁ হ্যাঁ, তাহলে সালাসা কর, সাথে সাথে সবাই প্রস্তুত। প্রস্তুত? আচ্ছা জানছি, ওটা খুলেন না, হ্যাঁ ধীরে সালাসা কর সাথে। প্রস্তুত সবাই? রেডি? 1 2 3। কি সালাসা কর সাথে? হ্যাঁ সারা সবার গলার কাঠ দিয়ে একজনের, আর খুলে তোমাদের কি ব্যাগে না গলার কাঠ থাকলে একটু পড়ো না, কালকে থাকে না। আচ্ছা হ্যাঁ গজল কও। ওয়াহেদ ইসলাম সালাসা সাথে সালাসা, সালাসা কর সাথে মন দিয়ে। মদিনার পথে ধুলি মাখবো সারা গায়ে, মন যেতে চাই বারে বারে ওই মদিনার দুয়ারে, ওই মদিনার পথে ধুলি মাখবো সারা গায়ে, ওই মদিনা যাবো রে, ওই মদিনা দেখবো রে, ওই মদিনা যাবো রে, ওই মদিনা দেখবো রে, ওই মদিনার পথে ধুলি মাখবো সারা গায়ে রে। মাদিনা 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 মাদিনা, ওই মদিনায় গিয়ে আমি সালাম তোমায় জানাবো, সালাম দিয়ে এই মদিনায় বসাবো, ওই মদিনায় গিয়ে আমি সালাম তোমায় জানাবো, সালাম দিয়ে এই মদিনা চোখে জলে বসাবো। প্রিয় নবী মুহাম্মদ আমরা সবাই তার উম্মত, প্রিয় নবী মুহাম্মদ আমরা সবাই তার উম্মত, রোজা সরে ভুলো না। আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আচ্ছা বলেন, তাড়াতাড়ি বলেন কোন তা কজল কোন? জোর হয় না ওয়াহেদ ইসনান। আচ্ছা জোরে কইতে হইব, এত আস্তে করে তো কাজ হবে না। ঠিক আছে দুপুরে খায়। ওয়াহেদ ইসনান সালাসা। তোমাকে ডাকি যদি একবার আল্লাহ, আমাকে কাছে ডাকো বারবার, তোমাকে ডাকি যদি একবার আল্লাহ, আমাকে কাছে টানো বারবার, যদি পথ ভুলে যাই আমাকে দিও নাই, যদি পথ ভুলে যাই আমাকে ওরে সুন্দর লাগতেছে জোরে কর। দিও রিসা এই রূপু আকদার আল্লাহ, আমাকে কাছে টানো বারবার, দুনিয়ার বুকে আমি এক মুসাফির, মাশাআল্লাহ জোরে ভুলে যাই প্রতিদিন গুনাহের ঝড়, মাশাআল্লাহ স্বপ্নের আদর বেঁধে রাতে করে ভিড়, মাশাআল্লাহ আসবে কাঙ্ক্ষিত জোরে সোনার জগাল, হয়ে গেল পেরেশান ও আমার রহমান, হয়ে গেলে পেরেশান ও আমার রহমান, দিলে একাকার আল্লাহ, আমাকে কাছে টানো বারবার, ডাকি যদি একবার আল্লাহ, আমাকে কাছে টানো বারবার, ফিরে যাবে বারে প্রতিদিন, তুমি যাকে বলো আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমাদের মাদ্রাসার নাম কি? মাদ্রাসার কোন ক্লাস তোমরা? 5।
তাহলে গজল ভালো করে চর্চা করো ইনশাল্লাহ, হ্যাঁ? জি ইনশাআল্লাহ। আচ্ছা, ভালো থাকো, আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ। বাইতুল হামদ ইসলামী শিল্পী গোষ্ঠীর পক্ষ থেকে তোমাদেরকে অনেক অনেক শুভেচ্ছা এবং অভিনন্দন। আল্লাহ হাফেজ।